আনন্দিত জয়গুরু। আমাকে মা কিছু বলতে বলেছেন, আমি কিন্তু বলতে জানি না, তাও চেষ্টা করি বলার জন্য। পরম দয়াল আমাদের দয়া করে তার সৎ নাম দিয়েছেন। আমরা এই সৎ নামটাকে আমাদের জীবনে একটা অঙ্গ মনে করি। এই নাম যদি আমরা না পেতাম, আজকে আমরা কোথায় থাকতাম, কিরকম থাকতাম জানি না। তাই পরম পিতাকে ধরেছি বলে আজকে আমাদের জীবনটা খুব সুন্দর করে চলছে, খুব সুন্দর। এই যে বাইরে সৎসঙ্গে যেতে নাও যদি পারি, এই যে অনলাইনে ঢুকে আছি, এখানে যে সৎসঙ্গ করছি, এতেও যেন মনে হচ্ছে মনটা আমাদের খুব সুন্দর হয়ে যায়, খুব সুন্দর। ঠাকুরের কাজ করলেই ঠাকুরের কথা বলা যায়। যারা ঠাকুরের কাজ করে তারা ঠাকুরের কথা সুন্দর সুন্দর করে বলে। আমি তো কিছু করি না, অতএব আমি বলতে সেরকম পারি না, তাও চেষ্টা করি। সবার বলে আমি শুনি, চেষ্টা করি। এই যে আমাদের ঠাকুরকে নিয়ে চলা, সকাল থেকে সকাল থেকে একদম শুতে যাওয়া অবধি ঠাকুর আমাদের কি করে চলতে বলেছে, কি করে আমি রান্না করব, কি করে আমি বাসন মাজবো, কি করে আমি খেতে দেব, ঠাকুর কিন্তু আমাদের সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে। করে মানে বড় মাকে দিয়ে করেছে, বড় মা করে আমাদের শিখিয়ে রেখে গেছে। আমরা এই যে সৎসঙ্গ মাতৃ সম্মিলন করি এই কারণেই যে আমরা কিছু শিখবো বলে। এটা আমাদের একটা ক্লাস আমরা বলতে পারি। যেমন আমরা ছোট থেকে স্কুলে গেছি, তাই স্কুল জীবনে পড়াশোনা শেখা। আর এই সৎ গুরু ধরা মানেই আমার অন্ধকার জীবন থেকে আলোর জীবনে আসা। তাই জন্য আমাদের প্রত্যেককেই গুরু ধরতে হয়। এই যে আমরা সৎসঙ্গ এই কারণেই করি যে আমরা কিছু সৎ কথা শুনবো, সৎ কথা শুনবো, সৎ কথা বলার চেষ্টা করব। তাই আমাদের এই যে সৎসঙ্গ করা এই কারণে। আমরা মাতৃ সম্মিলন করেছি, শ্রাবণ মাস ভোর মাতৃ সম্মিলন করেছি, এখন সৎসঙ্গ চলছে। প্রত্যেক দিন আমাদের কোনো জায়গায় না কোনো জায়গায় সৎসঙ্গ আছেই, কিন্তু হয়তো দূরে আমরা যেতে পারি না। কাছে পিঠে হলে পরে যেতে পারি, কারণ এখন অনেক রাত হয়ে যায়, তো 9টা বেজে যায় বাড়ি ঢুকতে ঢুকতে। তাই জন্য একটু বেরোতে একটু কণ্ঠাবোধ হয়। কিন্তু ঠাকুর বলেছেন যে সারাদিন মনি তোর, আর সন্ধ্যাবেলাটা 2 ঘন্টা আমার জন্য, ঠাকুর বলেছেন। কিন্তু আমরা সেই 2 ঘন্টাও ঠাকুরকে দিতে পারি না। আমি আমার কথাই বলছি, আমি দিতে পারি না, কারণ আমি অনেক দূরে দূরে সৎসঙ্গ হলে আমি যেতে পারি না, কারণ আমাদের ঘরের লোক 9টার মধ্যে বাড়ি আসে, তো 9টায় সৎসঙ্গ শেষ হলে আমার বাড়ি আসতে 9:30 10টা বেজে যায়, তাই জন্য আমি যেতে পারি। চেষ্টা রাখি কাছে পিঠে হলে সেগুলো যাওয়ার। যাই হোক, ঠাকুরকে নিয়ে যে আজকে অনেক বেশি দিন কিন্তু আমি দীক্ষা নিইনি। আমি দীক্ষা নিয়েছি খুব কম সময়, এখনো মনে হয় আমার 20 বছরও হয়নি আমি দীক্ষা নিয়েছি। তাই আমি এক জায়গায় সৎসঙ্গে গেছিলাম, সেখানে এক দাদা আলোচনা করছে, বলছে আমার জন্ম হয়েছে 5 বছর হয়েছে, তার জন্ম হয়েছে 5 বছর। তার বাবা, সে বলছে আমার বাবার এখনো জন্ম হয়নি। তখন আমি নতুন নতুন সৎসঙ্গ করি, তো তখন আমি খেয়ে গেছি, মানে বুঝতে পারিনি কথাটা বলছে উনি। বলছে আমার বাবার এখনো জন্ম হয়নি। তারপরে যখন উনি ভেঙে বললেন যে আমি 5 বছর ঠাকুর ধরেছি, আমার বাবা এখনো ঠাকুর ধরতে পারেনি। আমি 5 বছর ঠাকুর ধরেছি, তাই আমার একটা নতুন জন্ম হয়েছে। আমিও যখন সৎসঙ্গ জীবনে আমি নতুন সৎসঙ্গ দীক্ষা নিয়েছি, তখন আমার নতুন জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেছি বলতে গেলে আমার। আমিও সৎসঙ্গ জীবন থেকে না অনেক কিছু শিখেছি। ঠাকুরকে ধরে চলছি, ঠাকুরকে নিয়ে যেন এরকম চলতেই পারি আমরা প্রত্যেকেই। এই যে মাটি বললেন না যে আপনি আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন এরকম ঠাকুরকে নিয়ে চলতে পারি। সত্যি আমি প্রত্যেক দিনই আমরা বলি
যে আমরা যেন ঠাকুরকে নিয়ে এরকম চলতে পারি, সৎসঙ্গ মাতৃসম্মিলন করে। ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সুখ, সদাচার, সদাচার পালন করা। সদাচার বলতে কি অনেক রকম সদাচার আছে, কিন্তু শুধু আমাদের ওই হাত পা ধুলেই সদাচার তা না। আমাদের এই যে আমরা রান্না করতে যাই, সেখানেও আমাদের কিন্তু ঠাকুর সদাচার দিয়েছেন কি না, আমি বাইরের কাপড়ে কিন্তু রান্নাঘরে যেতে পারবো না। ঠাকুর বলেছে সকালবেলা স্নান করে তারপরে রান্নাঘরে যেতে। আর তা রান্না করার আগে প্রত্যেকে জিজ্ঞাসা করতে বলেছেন যে কার শরীর কিরকম আছে, সেইটা জেনে আমাকে রান্না করতে হবে। আমার ঘরে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য সেরকম আমার রান্না করতে হবে, কেউ হয়তো ভালো আছে তার জন্য আমার সেরকম রান্না করতে হবে। ঠাকুর আমাদের কত কিছু দিয়ে গেছেন, কত কিছু শিখার জন্য রেখে গেছেন, কিন্তু আমরা শিখি না। আমরা ওই যে মানুষ না, বৃত্তি প্রবৃত্তির জালে আমরা জড়িয়ে আছি। ঠাকুর বলেছে 24 ঘন্টা আমাদের নাম করার জন্য, নামময় হয়ে থাকতে, কিন্তু আমরা পারি, আমি তো পারি না, হয় না, জানি না কেন, ভুলে যাই। আবার মনে পড়ে যখন, তখন আবার একটু নাম করি, আবার ভুলে যাই, আবার নাম করি, এরকম সব সময় যেন মনে হয় যে নামটা যে চলবে, সেইটা হয় না, কেন জানি না, অন্য অন্য কাজে মন চলে যায়। তাই আমাদের ঠাকুর যজন যাজন ইষ্টভীতি সস্তয়িনী সদাচার। কত মানুষ আছে যে সস্তয়িনী নিয়ে ছেড়ে দিয়েছে। আমাদের এইখানেই যখন আমাদের এখন যে আচার্যদেব, আমরা তখন নামটা ধরতে পারি না, ওই উনি যখন আচার্যদেব এসে যখন আমাদের মধ্যমগ্রামে সস্তয়িনী দিয়েছিলেন, আমাদের এখান থেকে এক দাদা আর মা দুজন গিয়ে সস্তয়িনী নিয়ে এসছে। তা সেই যে তার কাছ থেকে সস্তয়িনী নিয়ে এসে তারা 10 দিনও পালন করেনি, তারা কিন্তু মাছ খেয়ে ফেলেছে। মাছ খেয়ে ফেলেছে। আজকে তারা, তাদের যে পরিস্থিতি, দুজনের স্বামী স্ত্রীর পরিস্থিতি দেখলে দুঃখ হয়। এত সুন্দর চনমনে ছিল, মন্দিরে যেত, সৎসঙ্গ করতো, এখানে যেত, ওখানে উৎসবে যেত, প্রত্যেক জায়গায় যেত, কিন্তু এখন তারা দুজন ঘর থেকে আর বেরোতে পারে না। তাই ঠাকুর বলে সস্তয়িনী ছাড়তে নেই, সস্তয়িনী ছাড়লে মানুষের বিপদ আসে। তাই এই মাটিকে বুঝাতে মনে চাই যে গিয়ে বুঝাই, তোমরা কেন নিলে আর কেনই বা ছেড়ে দিলে। আর মনে মনে চিন্তা করি বলতে গেলে রেগে যাবে, তাই জন্য আর বলে উঠতে পারি না। যাই হোক, আমরা যারাই আমরা সস্তয়িনী নিই, তারা যেন আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি, সদাচার পালন করে আমরা সস্তয়িনী পালন। ঠাকুরের কথা বলতে বলতে অনেক কিছু বলা যায়। ঠাকুরের কাজ যদি আমি করি, তাহলে আমি ঠাকুরের কথা বলতে পারি। আমরা এই যে দেওঘরে যাই, ছোট্ট ছোট্ট কত দাদাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের চোখে পড়ে। একদিন আচার্যদেব এসছে, বসে আছেন, আমাদের যে আগের যে আচার্যদেব ছিলেন তারা বসে আছেন, সবাই এসে কি সুন্দর টুকটুক করে নমস্কার করছেন। প্রত্যেকে, ছোট ছোট বাচ্চারা, তারাও এসে প্রণাম করছেন। এইগুলো আমাদের শিক্ষা। আমরা কিন্তু ছোটবেলা থেকে ওই আমাদের করেছি, প্রণাম করেছি বাবা মাকে, কিন্তু আমরা কি প্রত্যেকদিন করেছি? না। হয়তো আমরা ওই স্কুলে কোনো বড় পরীক্ষা দিতে গেছি, তখন আমরা প্রণাম করেছি। হয়তো পয়লা বৈশাখের দিন প্রণাম করেছি, পুজোতে আমরা প্রণাম করেছি। কিন্তু আমরা ঠাকুর ধরে জানতে পেরেছি প্রত্যেক দিন প্রণাম করতে হয়। মা, বাবা, স্বামীকে বা বড় গুরুজন আমার বাড়িতে যারাই আছে, প্রত্যেককে প্রণাম করতে হয়। এটা কিন্তু আমরা ঠাকুর ধরে শিখেছি। এগুলো কিন্তু আমাদের ঘরের থেকে শিক্ষা পাইনি। এটা আমরা ঘরের শিক্ষা পাইনি। কারণ আমাদের এই ঠাকুর ধরা তো কেউ ছিলেন না। আমার মা খুব ছোটবেলায় মারা গেছেন। তা আমরা খুব ছোট ছোট তখন ভাই বোন। তখন আমার মা মারা গেছে। আমাদের সেরকম শিক্ষা দেওয়ার মতন কেউ ছিল না। আর আমাদের এই ঠাকুরকে কেউ ধরেনি তখন। আমি তখন এই ঠাকুরের নামই জানতাম না তখন। মানে কি বলবো, শিখবো কোথা থেকে? যাই হোক, আমরা এখন ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে নিয়ে চলছি, এরকম যেন ঠাকুরকে নিয়ে আমি চলতে পারি। ঠাকুরের কথা, ঠাকুর আমাদের তো একদম পরম পিতা। তার কথা আর কি বলবো, সে বলতে বলতে আমাদের ঠাকুর, ওই যে কালকে আমি বলছিলাম না আলোচনা করে, যে 81 বছর ধরে ঠাকুর শুধু বলেই গেছে আমাদের, কিন্তু আমরা কিছু করতে পারিনি।
আমরা কিছু করতে পারিনি, আমরা কিছু হয়ে উঠতে পারিনি। আমরা যদি চেষ্টা করি, মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা করতে চাই না। ঠাকুর আমাদের বলে গেছে ৪৫ মিনিট নাম ধ্যান করার জন্য। আমরা কি পারি? করি না। আমি তো পারি না। নাম করতে বসলে আমি কোথায় চলে যাই আমি জানি না, নিজেই জানি না। আমাদের বলেছে নিশা বলতে গেলে রাত্রি ১টা-১.৫টার সময়। তখন কি আমরা উঠে নাম করতে পারি? পারি না আমি। আমি তো পারি না। তাই ঠাকুর বলেছে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে ঠাকুরের কথা মেনে চলার জন্য, বলার জন্য, করার জন্য। এই যে আচার্যদেব আমাদের বলছে এখন দীক্ষাপত্রের কাজ করার জন্য। দীক্ষাপত্রের কাজে যেতে বলছে কারণ আমি জয় গুরু।